হ্যালো ভিউয়ার্স, অনেকেই বলেন বাংলাদেশের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনা উচিত। কেউ কেউ জানতেও চান এটি কেনার কোনো প্ল্যান আছে কিনা। বস্তুত আমরা শুধু S-400 সম্পর্কে মিডিয়াতে শুনেছি বা ইন্টারনেট ঘেটে কিছু তথ্য জেনেছি। তবে আমরা অনেকেই জানি না যে S-400 ট্রায়াম্ফ শুধু একটি সমরাস্ত্রই নয়, বিশাল এক পলিটিক্যাল ওয়েপন সিস্টেমও বটে। এটি কিভাবে একটি পলিটিক্যাল ওয়েপন তা বুঝতে জাস্ট 1 মিনিট সময় লাগবে। S-400 ট্রায়াম্ফ বর্তমান দুনিয়াতে সবচেয়ে মারাত্মক এয়ার ডিফেন্স সিস্টেম। এর উপরে আর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। আগের ভার্সন S-300 এ যত দুর্বলতা ছিল সেগুলো কাটিয়ে S-400 ডেভেলপ করা হয়েছে। এতে 4 ধরনের মিসাইল রয়েছে। নাম্বার 1, 400 কিলোমিটারের ভেরি লং রেঞ্জ মিসাইল। নাম্বার 2, 250 কিলোমিটারের লং রেঞ্জ মিসাইল। 3, 120 কিলোমিটারের মিডিয়াম রেঞ্জ মিসাইল। ও 4, 40 কিলোমিটারের শর্ট রেঞ্জ মিসাইল। এই এক সিস্টেম দিয়েই বিভিন্ন দূরত্বে প্রায় সব ধরনের উড়ন্ত বস্তুকে ঘায়েল করা যাবে। S-400 150 কিলোমিটার দূর থেকে স্টিল ফাইটার বম্বারকে ঘায়েল করবে। 230 কিলোমিটার দূর থেকে ব্যালিস্টিক মিসাইলকে, যে কোনো সাধারণ ফাইটার জেটকে হিট করবে 390 কিলোমিটার দূর থেকে। স্ট্র্যাটেজিক বম্বার প্লেনগুলোকে 570 কিলোমিটার দূর থেকে ঘায়েল করতে সক্ষম হবে। S-400 এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো টার্গেটকে আকাশে 100 কিলোমিটার উচ্চতায়ও ঘায়েল করতে সক্ষম। এগুলো হলো হিট করার রেঞ্জ, কিন্তু টার্গেটকে শনাক্ত করার রেঞ্জ 600 কিলোমিটার। এই মিসাইল ডিফেন্স সিস্টেমে যে রাডার যুক্ত আছে তা যেমন দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইলকে শনাক্ত করতে সক্ষম, তেমন স্টিলথ ফাইটার জেটকেও নিখুঁতভাবে আইডেন্টিফাই করতে পারে। অর্থাৎ একই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে একাধারে যেমন ক্রুইজ ও ব্যালিস্টিক মিসাইল প্রোটেকশন পাওয়া যাবে, তেমনি যে কোনো এনিমি এয়ারক্রাফট ঘায়েল করা যাবে সহজেই, হোক তা ফাইটার জেট বা বম্বার। এখন আসুন পলিটিক্যাল বা রাজনৈতিক ইফেক্ট নিয়ে কথা বলি। প্রথমত, কোনো দেশ S-400 দিয়ে প্রতিবেশী দেশের অনেক ভিতর পর্যন্ত কভারেজ দিতে পারবে, কারণ এর শনাক্তকরণ রেঞ্জ সর্বোচ্চ 600 কিলোমিটার এবং ইন্টারসেপশন রেঞ্জ 400 কিলোমিটার। অর্থাৎ ভারত বা মিয়ানমার সীমান্তের কাছাকাছি বিমান ঘাঁটিতে যদি কোনো প্লেন উড়ায়, বাংলাদেশ তা S-400 এর মাধ্যমে ট্র্যাক করতে পারবে। প্রয়োজন পড়লে ওদের সীমান্তের ভেতরেই তা হিট করা সম্ভব। ভেবে দেখুন, আমরা আমাদের ঘরে বসেই ওদের এয়ারফোর্সের সব কার্যক্রম দেখতে পাচ্ছি। ওদের ঘরেই ওদের হিট করার হুমকি দিয়ে রাখছি। ওরা কি চাইবে বাংলাদেশ এমন কোন সিস্টেম কিনুক? দ্বিতীয়ত, আমেরিকা মোটামুটি পাগল হয়ে আছে। যেই অ্যাডভান্সড কোন রাশিয়ান ওয়েপন সিস্টেম কিনছে, বিশেষ করে মুসলিম কোন দেশ, তার উপরই হামলে পড়ছে। তুরস্ক তার উত্তম উদাহরণ। আর আমাদের বৈদেশিক রপ্তানির বিশাল একটি অংশ যায় ইউরোপ আমেরিকায়। এই অজুহাতে যদি তা বন্ধ করে দেয়, তাহলে সম্ভবত বাংলাদেশের অর্থনীতিতে বড় একটি ধাক্কা লাগবে। তাছাড়া নানাভাবে চাপে রাখতে তো চেষ্টা করবেই। তৃতীয়ত, S-400 এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম হাতে থাকলে তো আর কথাই নেই। কিন্তু বাংলাদেশের জন্য এর থেকেও মহা গুরুত্বপূর্ণ হলো অত্যাধুনিক ফাইটার জেট, অ্যাটাক সাবমেরিন, হেভি ফ্রিগেট ও 4th জেনারেশন মেন ব্যাটল ট্যাঙ্ক। তাই দৃশ্যত সরকার এবং আর্ম ফোর্সেস এগুলোর দিকেই বেশি মনোযোগ দিয়েছে। চতুর্থত, বাংলাদেশের যে সামরিক বাজেট, তাতে করে এক বছরে $2-2.5 বিলিয়ন খরচ করে ফেলা সম্ভব নয়। একটি S-400 ফায়ারিং ইউনিটে 8টি লঞ্চার, 112টি মিসাইল এবং অন্যান্য সাপোর্ট ভেহিকেলস থাকে। এরকম একটি S-400 ইউনিটের দাম $400 মিলিয়ন। এটি আনুমানিক মূল্য, বাস্তবে তা আরো বেশি হতে পারে। বাংলাদেশের অন্ততপক্ষে 3টি S-400 ফায়ারিং ইউনিটের প্রয়োজন হতে পারে, যা প্রায় $1.5 বিলিয়ন সমপরিমাণ। এত টাকা খরচ করে অস্ত্র কিনে আবার পশ্চিমাদের অন্যায় কূটনৈতিক চাপ সামলাতে হবে, তাই সাইলেন্টলি আগানোই ভালো। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলাদেশ ইচ্ছে করলেই কেন এরকম বিশ্বসেরা সমরাস্ত্র কিনে ফেলতে পারবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জনে আমাদের সাহায্য করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে ভালোবাসুন। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন, তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।